শোনো আমার কথা শোনো, তুমি যদি একটা ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করো তাহলে অ্যানসারটা কি হবে? ঋণাত্মক। সত্য। আর ঋণাত্মক সংখ্যাকে যদি 2 এর পরিপূরক করো তাহলে উত্তরটা কি হবে বলো তো? এই সহজ জিনিস এগুলো খুব ইজি। পজিটিভকে নেগেটিভ করলে নেগেটিভ হয়, আর নেগেটিভকে যদি আবার নেগেটিভ করো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তোমরা কি আমার কথা বুঝতেছো? মানে তুমি যদি একটা পজিটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করো তাহলে উত্তরটা এটা ছিল পজিটিভ, এটা কিন্তু উত্তর হবে নেগেটিভ। ওয়েট, এটা কিন্তু -117, আর এই সংখ্যা কিন্তু নেগেটিভ। তো এই সংখ্যার মান কত? এটা কিন্তু নেগেটিভ থেকে বের করা যাবে না। যেমন ভাই যে এই সংখ্যার মান কিন্তু নেগেটিভ থেকে বের করি নাই, আমার কথা তুমি বুঝো আগে। এই সংখ্যার মান যে 117, এটা কি আমি নেগেটিভ থেকে বের করছি নাকি পজিটিভ থেকে? বলো। নেগেটিভ থেকে বের করছি না, নেগেটিভ থেকে বের করা যাবে না, নেগেটিভ থেকে বের করলে কিন্তু মিলবে না, ভ্যালুটা বের করতে হবে অবশ্যই পজিটিভ থেকে। কাজেই তোমাকে যদি জিজ্ঞেস করে এই সংখ্যাটার দশমিকের মান কত, তুমি কি ডিরেক্ট বের করতে পারবা? পারবা না। পারবা না, এটা কিন্তু নেগেটিভ ভ্যালু, আগে এটাকে পজিটিভ বানাইতে হবে। কেমনে? 2 এর পরিবর্তন করতে হবে। চলো করি। দেখো আগে শর্টকাটে শোনো। শর্টকাটে কি ছিল? ওয়েট, শর্টকাটে কি ছিল? ডান পাশ থেকে প্রথম মানকে বাদ দিয়ে, মানে প্রথম মান আনচেঞ্জ। দেখো ডান পাশ থেকে প্রথম মান, এই প্রথম মান পর্যন্ত আনচেঞ্জ। দেখো এখানে কিন্তু ডান পাশ থেকে প্রথম মান এই পর্যন্ত চেঞ্জ হবে না। তোমরা কি বুঝতেছো আমার কথা? আগের উদাহরণটাতে একদম ডান পাশের প্রথম বিটটাই 1 ছিল, চেঞ্জ হয়নি। বাট এখানে কিন্তু ডান পাশ থেকে প্রথম মান পর্যন্ত চেঞ্জ হবে না। এই প্রথম মান এই পর্যন্ত চেঞ্জ হবে না, সে এতটুকু সেভ করে ফেলবে। বাকিগুলো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে। আগে বলো এই শর্টকাট ক্লিয়ার হয়েছে না? বাকি আলাপ পরে। আগে বলো এই একটা বিট কমে গেল কমছে কেমনে? 1 0 0 0। আচ্ছা এই এটা একটা বিট দূর, এটা 8 বিটই হয় নাই। দাঁড়াও এটা 8 বিটই হয় নাই, 7 বিট হইছে। হ্যাঁ এই 8 বিট। এবার করো 0 1। হ্যাঁ ওকে ফাইন। এইবার দেখো এইটা হচ্ছে এই আগের সংখ্যার 2 এর পরিপূরক, রাইট? এইবার এটা হচ্ছে আগের সংখ্যার 2 এর পরিপূরক। ওই আগে শর্টকাটটা বুঝো একটু, আমাকে শর্টকাটটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। ভাইয়া ডান পাশ থেকে প্রথম 1 পর্যন্ত চেঞ্জ হবে না। ডান পাশ থেকে প্রথম ডান পাশ থেকে তুমি খোঁজা শুরু করো। 1 আছে কোথায়? এখানে। যদি এরকম থাকতো এখানে সাইডটা 0, এখানে 1, যেই পর্যন্ত তুমি প্রথম 1 পাবে না অতক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না। যেমন আরেকটা উদাহরণ দিই। ওয়েট, আরেকটা উদাহরণ করা যায় 1 0 0 1 0 0 6 7 8। ওয়েট দেখো মানে এটা সংখ্যা নেগেটিভ সংখ্যা, যাই হোক কেন এটা 2 এর পরিপূরক করতে হবে। কি করতে হবে? ডান পাশ থেকে প্রথম 1 পর্যন্ত আনচেঞ্জ, ডান পাশ থেকে প্রথম 1 পর্যন্ত, ডান পাশ থেকে এই প্রথম 1 পর্যন্ত অপরিবর্তিত, বাকি তিনটা প্রথম 1 এর পরে ওইগুলো চেঞ্জ হবে। 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0। তোমরা আগে আমাকে বলো 2 এর পরিপূরক করছো কিনা? 2 এর পরিপূরক করছো কিনা বলো। 2 এর পরিপূরক দেখো এই 10 আনচেঞ্জ, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1। এই ধুরু ঘটনা কি? এই সমস্ত ভুল গেলে তো ঝামেলা। হ্যাঁ দেখো ডান পাশ থেকে প্রথম 1 পর্যন্ত আনচেঞ্জ, চেঞ্জ হবে না। তারপরে 1 থেকে 0 0 থেকে 1 0 থেকে 1 0 থেকে 1 0 থেকে 1 1 থেকে 0। হ্যাঁ বলো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা? ডান পাশ থেকে প্রথম 1 পর্যন্ত অপরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে না। বাকিগুলো 0 থেকে 1 0 থেকে 1 1 থেকে 0। ক্লিয়ার? বলো একটু ক্লিয়ার? হ্যাঁ ওকে ফাইন, একটু ক্লিয়ার। হ্যাঁ এখন আমাকে বলো তো এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা কি পজিটিভ না? কেমনে বুঝছি? পজিটিভ, পজিটিভ। দেখো এই সংখ্যা ছিল নেগেটিভ, দেখো চিহ্ন বিটটা কি ছিল? 1, চিহ্ন বিট 1 হলে নেগেটিভ। আর এই যে 2 এর পরিপূরক দেখো ভাই, তুমি যখন করো একটা পজিটিভ সংখ্যা, তুমি যখন করো পজিটিভ সংখ্যা 2 এর পরিপূরক বের করবা সেটা হয়ে যাবে নেগেটিভ। দেখো পজিটিভকে 2 এর পরিপূরক করলে নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভকে 2 এর পরিপূরক করলে পজিটিভ হয়ে যাবে। এখন তুমি এই সংখ্যাটার মান বের করো নরমাল পদ্ধতিতে। ওই মনে আছে 1 2 4 8 16 32 64 বলো কত হয়? এই পজিটিভ তুমি ভ্যালু বের করবা পজিটিভ সংখ্যার। আমার কথা কি তোমরা বুঝতেছো নাকি খুঁজতেছো? 64 32 96 আর 16 কত? 112 112 114। মানে এই সংখ্যাটা হচ্ছে এটা। দাও এটা বলি কি? আচ্ছা এখানে লিখি এই সংখ্যাটা কত? 114 দশমিক সংখ্যা পদ্ধতি। কাজেই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই যে ভ্যালুটা ছিল এটা কত, প্রশ্নে যে ভ্যালুটা দিয়েছিল এটা হচ্ছে -114। বুঝছো ঘটনা? পরীক্ষা কিন্তু এইভাবে চাইতে পারে। পরীক্ষা করলে দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে পজিটিভটা দিয়ে দিবে, বলবে নেগেটিভটা বাই করো, ঘটনা শেষ। অথবা নেগেটিভটা দিয়ে দিবে, পজিটিভটা বাই করতে হবে এবং তোমাকে বলবে যে এই সংখ্যাটা দেওয়া ছিল এটার মান কত? -114। কে কে বুঝছো? হাত তোলো ভাই, এগুলো খুবই ইজি। পেরা নিবা তো এগুলা শেষ, 2 এর পরিপূরক শেষ। ভাই এগুলো খুবই ইজি জিনিস, সহজ জিনিস নিয়ে পেরা খাবে না। জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভ্যালু অলওয়েজ পজিটিভ সংখ্যা থেকে বাই করতে হবে। এই যে মানটা, এই যে দেখো এখানে যে আমি মানগুলো বাই করছিলাম 117, এটা কিন্তু পজিটিভ ছিল। কেমনে বুঝছি? এই যে ক্যারি বিট, সরি মানে চিহ্ন বিট। এই যে প্রথম বিটটা হচ্ছে চিহ্ন বিট, প্রথম বিটটা যদি 0 থাকে তারপরে পজিটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা দিয়ে একটা ভ্যালু বাই করা যায়। আর প্রথম চিহ্ন বিটটা যদি 1 থাকে তাহলে নেগেটিভ সংখ্যা, এখান থেকে তুমি ডাইরেক্ট মান বাই করতে পারবে না। তোমাকে আগে একে 2 এর পরিপূরক করে পজিটিভ সংখ্যা বানাইতে হবে। সেই পজিটিভ সংখ্যার মান তুমি পাইছো 114, তাই অবশ্যই এটা ছিল নেগেটিভ সংখ্যা -114। কথা ক্লিয়ার? ভাইয়া -127 হয় তো, -127 হয় 64 25 96 আর 16, 96 16 যোগ করলে 112। এই 112 আর 214 কি যোগ করছো তুমি? যোগ করো ঠিকমতো, ব্যাক করবো। তুমি আমার মতো ভুল শুরু করছো। এখন এই যে এটা পরীক্ষা আসবে, সৃজনশীল আসবে 2 এর পরিপূরক ব্যবহার করে বাইনারি বিয়োগ, 2 এর পরিপূরক ব্যবহার করে বাইনারি বিয়োগ, 2 এর পরিপূরক ব্যবহার করে বাইনারি বিয়োগ একটা ভেক্টরের বিয়োগের মতো। এই তোমরা ভেক্টর পড়ছো? ভেক্টর পড়ছো কে কে? ভেক্টরের বিয়োগ কেমনে করা হইতো মনে আছে তোমাদের? দেখো ভেক্টরে কিন্তু বিয়োগের কোনো সূত্র নাই, ভেক্টরে বিয়োগের কোনো সূত্র নাই। মনে করো তুমি a ভেক্টর থেকে b ভেক্টর বিয়োগ করবা, ভেক্টর বিয়োগের কোনো সূত্র নাই। তাহলে করা হয় কি? a এর সাথে -b ভেক্টর এনে যোগ করে দেওয়া হয়, অর্থাৎ বিপরীত ভেক্টর এনে যোগ করে দেওয়া হয়। এই জিনিসটা জানো যে ভেক্টরের বিয়োগের কোনো সূত্র নাই, এজন্য যখন একটা ভেক্টর থেকে একটা ভেক্টর বিয়োগ করার প্রয়োজন হয় তখন যেই ভেক্টর বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টর এনে যোগ করে দেওয়া হয়। এটাকে বলে যোগের মাধ্যমে বিয়োগ। এই পদ্ধতির নাম হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। তো 2 এর পরিপূরক ব্যবহার করে বাইনারি বিয়োগ, এই বাইনারি বিয়োগ এই সিস্টেমটা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। দেখো যোগের মাধ্যমে বিয়োগ ভেক্টর যারা পড়ছো এই জিনিসটা জানো, না জানলে কোনো সমস্যা নেই। এটা মানিবা। মনে করো তোমাকে বলা হয়েছে a একটা বাইনারি সংখ্যা, b একটা বাইনারি সংখ্যা, এটা বাইনারিও থাকতে পারে বা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে হতে পারে। ধরো প্রশ্নে আছে দশমিক, দশমিক থেকে আমরা বাইনারি বানাই নিব, সমস্যা নেই, আমরা তো কনভার্সন শিখে আসছি। ধরো তোমাকে বলা হয়েছে a থেকে b বিয়োগ করো, a থেকে b বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এই যোগের মাধ্যমে বিয়োগটা কেমনে করব? a এর সাথে -b যোগ করে দিব। বুঝছো ঘটনা? শেষ। এটাকে বলে যোগের মাধ্যমে বিয়োগ। যেটাকে বিয়োগ করতে হবে আর ঋণাত্মক সংখ্যাটাকে বের করব। ঋণাত্মক সংখ্যা বের করব কিভাবে? 2 এর পরিপূরক ব্যবহার করে। কোন একটা ধনাত্মক সংখ্যা, দেখো কোন একটা ধনাত্মক সংখ্যা, মনে হয় ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা বের করতে আমরা শিখলাম বাইনারিতে 2 এর পরিপূরক ব্যবহার করে। ধরো প্রশ্নে দেওয়া আছে b এর মান, আমরা সেটা ঋণাত্মক সংখ্যা বের করব, তারপর যোগ করে দিব। ঘটনা কি বুঝছো তোমরা?
মনে করো একটা সহজ উদাহরণ দিই, 10 মিনিট সংখ্যার উদাহরণ দিই। মনে করো তোমাকে বলা হয়েছে 15 থেকে 10 বিয়োগ করো। তুমি কি করবা? আগে লিখবা 15 যোগ -10, বুঝছো? -10 এর মান বের করবা, তারপরে কত পাস। এগুলো ইজি জিনিস, শোনো এগুলা পানি এগুলা নিয়ে শুধু সময় বক করে সময় নষ্ট দরকার নাই। এখন দেখো, শোনো আমাদের এইচএসসি পরীক্ষায় 8 বিট রেজিস্টার দিয়ে আসে, কাজে 8 বিট রেজিস্টার ভালো মতো পড়া কাজ শেষ। 8 বিট রেজিস্টারের জন্য শোনো প্রশ্ন কিন্তু অনেকবার বলতে পারে, প্রশ্নে বলতে পারে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে, কথা কিন্তু একই। শোনো প্রশ্নে যদি বলে যোগের মাধ্যমে বিয়োগ করো, অথবা 8 বিট রেজিস্টারের জন্য যোগের মাধ্যমে বিয়োগ করো, অথবা একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করো, অথবা 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করো, কথা কিন্তু একই। প্রশ্নে যদি এই জিনিসটা বলে এই জিনিসটা বলে, কথা কিন্তু একই, ভয় পাওয়া যাবে না। তাহলে এখন দেখো তোমাকে বলছে 8 বিট রেজিস্টারের জন্য যোগের মাধ্যমে 8 থেকে 5 বিয়োগ করো। ভালো মতো শোনো আগে আমার কথা। 8 এগুলো ইংলিশে লিখো, বাংলায় লিখতে হবে 8 থেকে 5 মানে 8 থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে কি বলবো? 8 প্লাস -5। ভালো মতো শোনো, 8 থেকে 5 বিয়োগ করবো, 8 থেকে 5 বিয়োগ করলে উত্তর কত হয়? 3। এটা তোমরা সবাই জানি। এখন তুমি তো ডাইরেক্ট 3 লেখা দিয়ে নাম্বার পাবা না, কেন? এটা বলে দিয়েছে যোগের মাধ্যমে বিয়োগ করো। যোগের মাধ্যমে বিয়োগ করা মানে হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি করতে হবে। এখন দেখো 8 থেকে 5 বিয়োগ করবো মানে কি? 8 এর সাথে -5 করবো, তাহলে আগে তোমাকে -5 বের করতে হবে। -5 এটা বাইনারি বের করতে হবে, বুঝছো না? এই তোমরা কি বুঝতেছো আমি কি বলতেছি? ওয়েট, আগে আমি 8 বের করব। দেখো এটা পজিটিভ, তুমি জিনিসটা এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো 8 প্লাস -5। 8 আগে আমি বলো 8 এর বাইনারি কত বলো? এই 8 এর বাইনারি কত? তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো। 8 থেকে বাইনারি, অথবা এই যে 1 2 4 8, তাহলে এই 8 1, বাকিগুলো নিব না, বাকিগুলো নিব বাদ, মানে 0, তাহলে 1 0 0। কয় বিট রেজিস্টার নিতে হবে? দেখো 8 কে বাইনারি দাও 1000 1000, 8 বিট বানাইতে হবে, বাম পাশে 4 0 1 2 3 4। এখন দেখো নিচে লিখতে হবে